সফল মহাকাশ অভিযানের পর অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 18 দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন তিনি ও তার দল। মঙ্গলবার বিকেলে সান দিয়েগোতে নামলো তাদের মহাকাশযান। অ্যাক্সিওম স্পেসের নেতৃত্বে পরিচালিত অ্যাক্সিওম 4 মিশনের অংশ হিসেবে তিনি মহাকাশে যান 25শে জুন এবং মহাকাশে অবস্থানকালে তিনি ও তার দল 60টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণায় অংশ নেন। এই মিশনে শুভাংশু শুক্লা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মহাকাশচারী পেগি উইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানাস্কি, উইস নিয়েজভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু অংশ নিয়েছিলেন। তারা কৃষি, চিকিৎসা, মানব শারীরবিদ্যা ও পানি পরিশোধন প্রযুক্তি নিয়ে গবেষণা করেন এবং সেই গবেষণার নমুনা পৃথিবীতে এনে পরীক্ষা নিরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই অভিযানের মাধ্যমে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন শুভাংশু শুক্লা। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যৌথ অভিযানে অংশ নেন তিনি। তবে শুভাংশু প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ অভিযানের মাধ্যমে ISS এ পৌঁছান। প্রধানমন্ত্রী মোদী এদিন শুভাংশু শুক্লার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, জাতির সঙ্গে একাত্ম হয়ে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাই। তিনি আরো বলেন, এটি আমাদের নিজস্ব মানব মহাকাশ মিশন গগনযানের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শুভেচ্ছা জানিয়েছেন শুভাংশুকে। বলেন, অ্যাক্সিওম মিশনে শুভাংশুর অবদান এক নতুন মাইল ফলক সৃষ্টি করেছে। শুভাংশু শুক্লার এই সফল অভিযানকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন লেখেন, ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা। আপনি বাড়ি ফিরে আসায় আমরা সত্যিই খুশি। আপনি যা করেছেন তা আমাদের জন্য গর্বের বিষয়। ইসরো আগামী বছর নিজস্ব রকেট ও মহাকাশযান ব্যবহার করে ভারতীয় নভোশ্চারী পাঠানোর পরিকল্পনা করছে। শুভাংশু শুক্লার এই অভিযান সেই প্রস্তুতিরই একটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক মাইল ফলক, যা ভবিষ্যতের ভারতীয় মহাকাশ যাত্রার পথে আত্মবিশ্বাস যোগাবে। এদিকে 18 দিন পর পৃথিবীতে ফিরলেও এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কারণ মহাকাশে দীর্ঘ সময় থাকার পর শরীরের পেশি, হাড় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে সময় নেয়। তাই আগামী 7 দিনের জন্য পুনর্বাসন কেন্দ্রে থাকতে হবে তাকে। এই 7 দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন শুভাংশু। বিশ্রাম, শারীরিক পরীক্ষা এবং ধাপে ধাপে পুনরুদ্ধারের মধ্য দিয়ে যেতে হবে তাকে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী 22শে জুলাইয়ের পর শুভাংশু শুক্লা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।